এক সপ্তাহ আগে আরজিকর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ড এবং ধর্ষণের ঘটনা এই আজ এখনও কমেনি। পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা দেশ এমনকি পৃথিবীর এই মর্মে ওই তরুণীর পাশে রয়েছেন এবং বিচার চাইছেন। এই মতো অবস্থায় জি বাংলায় বন্ধ হয়ে গেল দিদি নাম্বার 1। কিন্তু কেন, কার দোষে এমনটা হলো, আর কেনই বা রচনাকে থ্রেট দিল জি বাংলার চ্যানেল মালিক? দেখুন আমাদের বিস্তারিত আপডেটে। উল্লেখ্য, আরজিকরের ঘটনা এক সপ্তাহের মাথায় সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও পোস্ট করে রচনা ব্যানার্জি। তাতে তাকে মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে কাঁদতে দেখা যায়। যদিও এইসব দেখে মন ভিজেনি সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদের। তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জির ভিডিও দেখে কেউ লিখছেন এটা হলো কুমিরের কান্না, আবার কেউ বা লিখছেন তিনি সমস্তটাই অভিনয় করছেন। এক্ষেত্রে রচনার পাল্টা দাবি, তৃণমূলে যোগদান করেছেন বলেই তাকে এই সব শুনতে হচ্ছে। তবে সেই সব বাদে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি স্কুল মাঠে রচনা ব্যানার্জির দিদি নাম্বার 1 অডিশন এবং আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে আরজিকর কাণ্ড ঘটে যাওয়ার পর ওই স্কুলের প্রধান শিক্ষক জি বাংলাকে চিঠি লেখেন। তিনি ওই চিঠিতে শোয়ের অডিশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার আর্জি জানান, আর তা মানতে বাধ্য হয়েছে বেসরকারি সংস্থাটি। আর ওই চিঠিতে লেখা ছিল, সারা দেশ যখন আরজিকরের মতো ঘটনায় সবাই পথে নেমে প্রতিবাদ করছে, আর তখন অনুষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ রাখা উচিত। শেষ পর্যন্ত চ্যানেল তা মানতে বাধ্য হয়েছে। ফেসবুকে জি বাংলার তরফ থেকে একটি পোস্ট করে জানানো হয় এই অডিশন বাতিলের খবরটি। তবে এর কোনো কারণ নির্দিষ্ট করে জানানো হয়নি। ওই স্কুলের প্রধান শিক্ষিকা এই মর্মে একটি পোস্ট করেন। সেখানে তিনি স্পষ্ট বলেন যে নৈতিক জয় আমাদের, প্রতিবাদী মেয়েদের চাপে কার্যত বেসরকারি। এই কারণে চ্যানেল কর্তৃপক্ষ বাধ্য হলেন এই শোয়ের অডিশন বাতিল করতে। আর এই সিদ্ধান্তকে সমর্থন করছেন সকলেই। একই সঙ্গে দিদি নাম্বার 1 এবং রচনা ব্যানার্জির জোর সমালোচনা জোর কদমে করা হচ্ছে। এদিকে তিলোত্তমা ধর্ষণ ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছেন। তবে মৃতের বাবার দাবি এর পিছনে একটা বিশাল বড় চক্র দাবি করছে। সেটা কি তা জানা নেই, তার মেয়ে কোনোদিন বলে যায়নি।